পেটের মধ্যে খালি কামড় দেয় আর কামড় দেয়। পায়খানায় বসে আলাদা বল প্রয়োগের কোনো প্রয়োজনই হচ্ছে না। ওখানে বসলে এই আষাঢ় শ্রাবণ মাসের মতো খালি পড়ছে আর পড়ছে। বলি, ও কবিরাজ মশাই, বাড়িতে আছেন নাকি? বলি, বসলে আর উঠতে ইচ্ছে হয় না, আর উঠলে বসতে ভয় লাগে। আগে না, এমন পাতলা পায়খানা হয় মনে হয় পেট যেন কথা কয়। পায়খানা পাতলা তো কেমন পাতলা? এমন পানির মতো তরল যে আপনি ওটা দিয়ে মুখ কুলকুচি করতে পারবেন। পেটের মধ্যে খালি কামড় দেয় আর কামড় দেয়। পায়খানায় বসে আলাদা বল প্রয়োগের কোনো প্রয়োজনই হচ্ছে না। ওখানে বসলে এই আষাঢ় শ্রাবণ মাসের মতো খালি পড়ছে আর পড়ছে, আর তখন খুবই ভালো লাগছে। ওরে, ইটালিয়ান সালাদিয়া হোটেলে আর যাব না। খেসারির ডাল নিজে পাক দিয়ে সবকটাকে নিয়ে খালি নিচের দিকে নামতে চাচ্ছে। এখন একটু কবিরাজের বাসায় যেতে হবে ওষুধের জন্যে। বলি, ও কবিরাজ মশাই, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ, আছি তো। তা তুমি কেমন আছো? ভালো আছো? ভালো থাকলে কি আর কেউ কবিরাজের কাছে আসে? না, তা ঠিক। তো কি সমস্যা তোমার বাপু? বলি, বসলে আর উঠতে ইচ্ছে হয় না, আর উঠলে বসতে ভয় লাগে। ও, তাহলে কি সমস্যা ভয়? আগে না, এমন পাতলা পায়খানা হয় মনে হয় পেট যেন কথা কয়। ও, তাহলে সমস্যা পাতলা পায়খানা? আগে হ্যাঁ। পায়খানা পাতলা তো কেমন পাতলা? আগে যেমন পাতলা হওয়ার কথা তেমন তরল তরল। হ্যাঁ, কেমন তরল? আগে পানির মতো তরল। কেমন পানির মতো তরল? এমন পানির মতো তরল যে আপনি ওটা দিয়ে মুখ কুলকুচি করতে পারবেন। ফাজলামি হচ্ছে না, ফাজিল কোথাকার? আমি তো তরলের উপমা দিতে গিয়ে এই কথা বললাম। আপনার খারাপ লাগলে আমি দুঃখিত। কবিরাজ মশাই, আমার এর প্রতিকার দিন, আমি বড্ড বিপদে আছি। কি কি খেয়েছিলে? কলইয়ের ডাল, মাছ, মাংস আর গোটা পাঁচেক সিদ্ধ ডিম। সবই তো খেয়েছো, আর কোনো কিছু বাকি রাখোনি। তা এর সাথে আর সের দুয়েক দুধ খেতে পারতে, তাহলেই 16 কলা পূরণ হয়ে যেত। আগে এর উপর আবার আপনি দুধ খেতে বলছেন? আচ্ছা, বুঝতে পেরেছি। তোমাকে এর উপাচার আমি 16 আকারে লিখে দিচ্ছি। এই উপাচারগুলো বাড়ি নিয়ে গিয়ে খাও, আশা করি তোমার সমস্যা ঠিক হয়ে যাবে। আমি জোগাড় করে দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আর তোমার যে অবস্থা দেখছি। কিন্তু কবিরাজ মশাই, আমি তো লেখাপড়া জানি না, এই উপাচারগুলো জোগাড় করব কিভাবে? সমস্যা নেই, বাড়ির পাশে কোনো পণ্ডিত ব্যক্তি থাকলে তাকে শ্লোকটি দেখিও, সে তোমাকে বুঝিয়ে বললে তুমি সব উপাদানগুলো একসাথে জড়ো করে খেয়েও তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে। শ্লোকটি হচ্ছে, শুণ্ঠি মুথে কাচং পাত্রে সপ্তাহ কাল অতিপাতনে প্রভাতে নিত্যসেব্যং মার্গশীর্ষ ন জায়তে। বলছি যে কবিরাজ মশাই, আমাকে কি 2 বালতি পানি দেবেন? আপনার উঠান তো পুরো নষ্ট হয়ে গিয়েছে।